প্লাস্টিকে যে ভেসে যাচ্ছে, আমাদের চোখের সামনে কিন্তু প্লাস্টিক ভেসে যাচ্ছে। এভাবে অসংখ্য প্লাস্টিক পড়ে আছে। দেখেন, মাত্র এই যে এইটুকু একটা এরিয়াতে প্রায় 1 ব্যাগ প্লাস্টিক। আমাদের যতদূর মনে হয় যে দেখেন, এগুলো কিন্তু দর্শনার্থীরা ফেলে রেখে গেছে। এই যে স্প্রিট প্লাস্টিক নদীতে ফেলা কেন? নদীতে ফেলে নদীর সমস্যা না, এখন চলে যাচ্ছে আর কি। আর চলে যাচ্ছে, কোথায় যাবে এটা? বন্ধুরা, আমি এখন আছি বান্দরবান জেলার লামা উপজেলার চাম্পাতলি গ্রামে। এই গ্রামটা খুব অসাধারণ, অপূর্ব সুন্দর। এবং আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়, সম্ভবত একটা নাম দুখিয়া পাহাড়। পাশে সুন্দর একটা নদী। একটু দাঁড়ান, আমি একটু পানি খেয়ে নিই। বন্ধুরা, আহা, এই যে আমি পানি খেলাম এবং পানি খেয়ে এই যে বোতলটা নদীতে ফেলে দিলাম। তো কেমন হতে পারে বলুন তো দেখি? এই বোতলটা কোথায় যাবে? এটা কোথায় মিশবে? আমরা হয় এটা ভেসে যাবে, নাহলে সমুদ্রে গিয়ে সমুদ্রের পানির সাথে মিশবে, অথবা এটা হাজার হাজার শত শত বছর ধরে এই নদীর তলদেশে জমা হবে। বন্ধুরা, আসলে কি এটা কি ঠিক? এই যে আমি এই বোতলটা পানি খেয়ে ফেলে দিলাম এবং এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো নষ্ট করলাম। আজকে আপনাদের সাথে এটাই দেখাবো যে এখানে হাজার হাজার শত শত প্লাস্টিক কীভাবে আমাদের এই সৌন্দর্য, পাহাড় আর নদীগুলো নষ্ট করছে। আমাদের সাথে থাকবে। প্লাস্টিকে যে ভেসে যাচ্ছে, এই যে প্লাস্টিক, আমাদের চোখের সামনে কিন্তু প্লাস্টিক ভেসে যাচ্ছে। প্লাস্টিকগুলো কোথায় যাবে? নদীগুলো কি করে হত্যা করছে। শিট। বন্ধুরা, এটা ছিল আমাদের প্রতীকী। আসলে আমি এটা ইচ্ছে করে ফেলেছি, মানে জাস্ট বোঝানোর জন্য। আমরা যদি এখন দেখি যে এ ধরনের শত শত হাজার হাজার প্লাস্টিক কিন্তু এই নদীতে ভেসে যাচ্ছে। আজকে আমরা এই নদীর পাড়ে মানে কি পরিমাণ প্লাস্টিক বর্জ্য আছে আমরা আপনাদেরকে একটু দেখাবো। এবং যারা মানে ভ্রমণকারী যারা এখানে আসেন, তাদের জন্য একটা সতর্কতা যে আমরা আসলে এভাবে কি আমাদের এই পাহাড়গুলোকে আমরা নষ্ট করে ফেলবো? ইতিমধ্যে আমাদের ঢাকা, আমাদের বুড়িগঙ্গা, আমাদের অন্য অন্য নদীগুলো কিন্তু এই প্লাস্টিকে আমরা মেরে ফেলেছি। আমরা এই সুন্দর এই পাহাড়গুলোকে আমরা হারিয়ে ফেলবো। তখন বন্ধুরা, আমরা দেখি যে এখন কত শত প্লাস্টিক আছে। এভাবে অসংখ্য প্লাস্টিক পড়ে আছে পুরো তীর জুড়েই। এ ধরনের অসংখ্য বোতল, প্লাস্টিক বোতল। বন্ধুরা, আমরা বলছি যে এই যে দেখেন, এই যে প্লাস্টিক বোতল, এগুলো কত দিন ধরে এখানে পড়ে আছে আমরা জানি না। শত শত প্লাস্টিকের বোতল, এই যে শত শত প্লাস্টিকের বোতল, ছোট বড় নানান কিছু। এটা কি স্প্রিট? হ্যাঁ, আমরা এই যে স্প্রিট, এগুলো কিন্তু সবই আমাদের যতদূর মনে হয় যে দেখেন, এগুলো কিন্তু দর্শনার্থীরা ফেলে রেখে গেছে। এই যে স্প্রিট, ফ্রেশ পানির বোতল। দেখেন, মাত্র এই যে এইটুকু একটা এরিয়াতে প্রায় 1 ব্যাগ প্লাস্টিক। আপনারা যদি চিন্তা করেন যে এই পুরো নদীর পাড় জুড়ে যদি আমরা
এভাবে প্লাস্টিক সংগ্রহ করি, কত ব্যাগ প্লাস্টিক মানে হতে পারে, এটা কি এক ধরনের অন্যায় নয়? বন্ধুরা দেখেন, মাত্র এটুকু এরিয়ায় তার অনেকগুলো আছে, আমাদের পক্ষে সম্ভব নয় এগুলো মানে এটা সংগ্রহ করা। তো আমি খুব মানে হার্ড হয়েছি যে এভাবে কি আমাদের এই দেশটাকে আমরা নষ্ট করে ফেলবো। এই যে প্রকৃতি দেখেন, আপনারা একটু দেখাও যদি, কত সুন্দর প্রকৃতি। দেখেন এই যে পাহাড়, দেখেন এই যেদিকে দেখেন, এই যে পাহাড়গুলো, কত সুন্দর নদী, এই যে নৌকা, যে ইউরোপের মতো কত সুন্দর একটা নদী। কত শত প্লাস্টিক আছে, আমরা কয়টা সংগ্রহ করব? আমরা আসলে খুব ব্যথিত হয়েছি যে মানুষ মানে ভ্রমণ করতে এসে এভাবে প্লাস্টিক বোতলগুলো ফেলে রেখে গেছে। শত শত হাজার হাজার প্লাস্টিক কিন্তু পড়ে আছে। এই নদীর নাম মাতামুহুরী নদী, এবং এত সুন্দর নদী যে দেখেন এই যে প্লাস্টিকগুলো, এই যে এগুলো কিন্তু যে পানিতে ভেসে ভেসে এখানে আসছে। এত সুন্দর একটা নদী যদি আমরা নষ্ট করে দিই, আমরা জানি যে নদী কিন্তু একটা জীবন্ত সত্তা। আমরা দেখতে পাচ্ছি এই নদীতে স্রোত, এই ধরনের নদী, এই পাহাড়ি নদীগুলো যদি আমরা হত্যা করি বা মেরে ফেলি, এর চেয়ে মানে পাপময় কাজ পৃথিবীতে আর কিছুই নেই। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয় যে এভাবে প্লাস্টিক দূষণ কমে আনা। বিশেষ করে যারা ভ্রমণে আসেন, এখানে যারা ঘুরতে আসেন, তাদের কাছে অনুরোধ থাকবে, আমরা এই ধরনের প্লাস্টিক প্রয়োজন পড়লে আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা নিরাপদ জায়গায় রেখে দেবো। এবং যারা রিসর্টে আছেন তাদেরকে বলবো যে এভাবে যদি আপনারা এই নদী দূষণ করেন, পাহাড় দূষণ করেন, একসময় এটা নোংরা ডাস্টবিনে পরিণত হবে। এবং এই এলাকায় এই যে আপনারা যারা রিসর্ট করেছেন, এখানে কিন্তু দর্শনার্থী আর আসবে না, কারণ এগুলো নোংরা ডাস্টবিনে পরিণত হবে। একখণ্ড ইউরোপ। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে ইউরোপে এভাবে প্লাস্টিক নদীতে ফেলা সম্ভব কিনা? আমার জানা নাই, আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম। এগুলো আসলে কোথায় যাবে বলেন? এগুলো কে ফেলেছে? আমাদের মতো দর্শনার্থীরা বা মানুষই তো ফেলেছে, তাই না? এত সুন্দর এত সুন্দর এত সুন্দর নদী এবং পাহাড়, তারা কী করে সম্ভব নিজ হাতে একটা দেশকে এভাবে ধ্বংস করা? যেদিকে যাবেন শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। এইটুকুতেই আমি একটা ব্যাগ প্লাস্টিক সংগ্রহ করেছি। দেখেন অসংখ্য অসংখ্য প্লাস্টিক, ওই যে প্লাস্টিক ভেসে যাচ্ছে। হ্যাঁ, যেদিকে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছি, পুরোটা কোল জুড়ে প্লাস্টিক। কত সুন্দর জায়গা। প্লাস্টিক নদীতে ফেললা কেন? কে ফেললো? নদীতে ফেলে নদীর সমস্যা না? হ্যাঁ, এখন চলে যাচ্ছে আর কি। আর চলে যাচ্ছে, কোথায় যাবে এটা? পাগল নাকি? দিয়ে যাচ্ছে গা। আহা, দেখেন প্লাস্টিকগুলো আমি এখানে করেছিলাম, ছেলেটা এসে যে এভাবে ফেলে দিচ্ছে। প্লাস্টিকগুলো চলে যাবে, কোথায় যাবে? মানে খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা এখানে কাজ করছি, মানে এই পলিথিনে যে
প্লাস্টিক বোতল ছিল, একটা ছেলে এসে কিন্তু নদীতে ফেলে দিল এবং সে প্লাস্টিকগুলো ভেসে ভেসে চলে যাবে, কোথায় যাবে তার কোনো জ্ঞান নেই। তো এই হলো আমাদের দেশের নাগরিকের অবস্থা। বলেন কি করে সম্ভব, কি করে সম্ভব এই দেশটাকে রক্ষা করা। বন্ধুরা, বিদায় বেলায় আবারও বলছি যে ইউরোপ আমেরিকায় কি এভাবে কোনো নদীতে প্লাস্টিক ফেলা সম্ভব কিনা, যদি সেখানে না হয় তাহলে আমাদের দেশে কেন এটা সম্ভব হলো? আমরা কি সচেতন নই, অথবা আমরা আমাদের দেশটাকে কি ভালোবাসি না? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের ভবিষ্যৎ সন্তান, তারা এসে কিন্তু আমাদেরকে অভিশাপ দিবে যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের এই দেশটাকে সুন্দর করে রেখে যান নাই। শেষ বেলায় অনুরোধ করছি যেন আমরা আমাদের এই বিশেষ করে এই যে প্রাণময় যে নদী এবং প্রাণীর প্রতি আমরা সদয় থাকব এবং আমরা প্লাস্টিক দূষণ করব না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। স্যালুট, বাবাই, টাটা।